আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে। সো আমরা যেটা করবো এখন, C2 বাকি দুটো কলাম অ্যাড করব। সো C2 কলাম এখানে ছিল একটা, এটা হচ্ছে C1 তে একটা ছিল আর এই কোণা একটা ছিল। সো এই দুইটা আবার অবশ্য 90 ডিগ্রিতে ছিল, আমি 90 ডিগ্রি করে নিচ্ছি এখানে। এখানে 90 ডিগ্রি করে নিলাম। সো সি ওয়ান সি ওয়ান গ্রিডে একটা পড়ছে, একটা। আর আরেকটা হচ্ছে এখানে সি এ তে, সরি, 1 এতে একটা সি। সো হয়ে গেল আমার। আর কোনটা বাকি? হ্যাঁ, এখন এখানে জাস্ট আমার দুইটা C2। আচ্ছা ঠিক আছে, এখানে দেখি। হুম, এখন আমার হচ্ছে আর C3 কলাম, আর C3 দুইটা কলাম দিতে হবে। সো C3 দুইটা কলাম দিতে হবে। C3টা হচ্ছে সবচেয়ে বড় কলাম। সো এটা স্ট্রাকচারের মাঝখানে আসার কারণ তো আমি বলেছি, যেখানে সবচেয়ে বেশি লোড আসবে। সো যেখানে যতটুকু লোড আসবে সেখানেই আছে কলাম সাইজটাও সেরকম বড় হয়েছে। সো C3 এ দুইটা বাকি আছে। আমার টোটাল কলাম হচ্ছে 17টা। সো আমি এই দুইটা বসালেই হয়ে যাচ্ছে আমার। C3 এই দুইটা হচ্ছে টু, টু সি আর হচ্ছে 3B তে। 2C আর 3B তে এই দুটো পড়েছে। সো এবার ডাইরেকশন হচ্ছে 0 ডিগ্রিতে। সো আমি এটা 0 ডিগ্রি করে নিচ্ছি। 0 ডিগ্রি করে নিয়ে হচ্ছে আচ্ছা 2C এখানে একটা, 2C এখানে একটা, আর হচ্ছে 4D। হ্যাঁ, সো হচ্ছে এখানে আমার 3D তে একটা পড়বে, 3B তে একটা পড়বে। এই দুটো হচ্ছে বড় কলাম। তাহলে আমি দেখি টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এখানে যত ছিল 17টা কলাম আমরা বসানো হয়ে গেছে। সো হচ্ছে এখানে যে কলামগুলো বসানো হচ্ছে, এখন আমাদের হচ্ছে গ্রেড বিম আঁকতে হবে। এখানে যে কলামগুলো আছে, সো কলামগুলো আঁকার পর আমাদের এখন গ্রেড বিম আঁকতে হবে। গ্রেড বিম আঁকার জন্য আমি এই যে ড্র বিম এন্ড কলামস এইটা সিলেক্ট করব। এছাড়া আরো আরো কয়েক কিছু আছে, সো এটা সিলেক্ট করা হচ্ছে ভালো। এটা পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করা যায়। পয়েন্ট টু পয়েন্ট আমার হচ্ছে কলাম টু কলাম কানেক্ট করতে হবে। সো এখানে আমার প্রথমে আবার সিলেক্ট করে দিই GB1, একটাই আছে আমার। আমি সরি, আচ্ছা। So, আমরা গ্রেড বিমের শিডিউলে যাই বা গ্রেড বিমের লেআউটটা যাই। সো গ্রেড বিম এখানে দেখতে পাচ্ছি যে একটাই গ্রেড বিম আছে। এখানে অবশ্য লিফট কোর আছে। সো প্রথমে আমরা কি করবো, আমরা হচ্ছে সবগুলো কলাম টু কলাম কানেক্ট করবো। এখানে প্রথমে কলাম টু কলাম কানেক্ট করবো, তারপরে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা দিব। কলাম টু কলাম কানেক্ট না করলে দেখা যাবে যে মডেলিং এর হচ্ছে নিচের দিকে আর কি আহ, একটু অ্যাবনর্মালিটি দেখাতে পারে, কলামগুলো একটু সমস্যা দেখাইতে পারে। বাট কনস্ট্রাকশনের সময় হচ্ছে গ্রেড বিমের জায়গায় হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, যেখানে এখানে যে ওয়ালটা আছে 12 ইঞ্চ ওয়াল, এই ওয়ালটা হবে। হুম। সো আমরা হচ্ছে মডেলিং এ চলে যাই। মডেলিং এ যেটা আমরা করব, আমরা হচ্ছে সেখানে GB1 কিন্তু সিলেক্ট আছে, দেখতে হবে GB1 সিলেক্ট আছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে শুরু করি। এই দুই পয়েন্টে কানেক্ট করতে হবে। এখানে যাবো, যখন আরেকটা পয়েন্টে যাবো তখন এই যেখানে এই লাল একটা চিহ্ন উঠবে দুই পাশে তীর আলা সহ, তো তারপরে আমি আরেকটা যাচ্ছি, এখানে এই যে আমার পয়েন্টটা এসেছে, তার মানে হচ্ছে সিলেক্ট হচ্ছে। আর এখানে কিন্তু মনে রাখতে হবে, যদি গ্রেড বিমটা সোজা না হয় তাও সমস্যা নেই, বাট আমার হচ্ছে প্রতিটা কলাম কানেক্ট করতে হবে। এখানে গ্রেড বিমটা একটু বাঁকা হয়েছে তাও সমস্যা নেই, বাট এটা মাটির নিচে থাকবে, সো এটা আসলে কেউ দেখবেও না কখনো জীবনে। বাট এটা মেইন কাজটা হচ্ছে আমার কলাম গুলোকে কানেক্টেড রাখা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কানেক্ট হয়েছে। আমি প্রথমে পেরিমিটার বরাবর দিয়ে যাই, তাহলে আমার কাজটা একটু ফাস্ট হবে। তারপর হচ্ছে এখানে আবার আরেকটা। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে যেখানে সিলেক্ট হয়ে গেছে, এই যে এখানে হচ্ছে 3D ভিউটা দেখা যাচ্ছে। আবার কানেক্টেড হয়েছে। So, আমার একটু সাবধানে এটা করতে হবে। আবার কানেক্টেড হয়েছে, আবার কানেক্টেড হয়েছে। এবার সবার শেষ পয়েন্টে এসে কানেক্ট হয়ে গেছে। আমি এন্টার দিব, কিবোর্ডে এন্টার দিব, তাহলে হচ্ছে আমাদের হয়ে গেছে। পেরিমিটার বরাবর যে এটা ছিল, যে গ্রেড বিমটা ছিল, সেটা হয়ে গেছে। এরপরে আমার কাজ হচ্ছে যে এই সোজাসুজি আর কি, এই বরাবর এইটা থেকে এটা কানেক্টেড হয়েছে। আবার এই এই গ্রেড বিমটা আমি মডেলিং এ দিব হচ্ছে এখান থেকে এখানে কানেক্টেড হয়েছে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা থাকবে, বাট হচ্ছে কলাম টু কলাম কানেক্টেড করে দেওয়া ভালো আর কি, তখন রেজাল্টটা আর কি একটু দেখা যায় যে কোনো অসুবিধা হয় না।
সো আমি হচ্ছে কানেক্ট করে দিব। সো গ্রেড বিম যেহেতু একটাই, আমার চেঞ্জ করতে হচ্ছে না। কেউ যদি চায় তাহলে কিন্তু হচ্ছে সে দুই ডিরেকশনের জন্য দুইটা গ্রেড বিম সিলেক্ট করতে পারে। এন্টার দিব শেষ করার জন্য, তারপর আবার দেই, আবার এখান থেকে শুরু হচ্ছে একটা, আবার এখানে একটা ক্লিক করব। এটা কিন্তু সেন্টার টু সেন্টার যেন কানেক্ট হয় এটা দেখবো, নাহলে কিন্তু আমাদের ওয়ার্নিং দেখাবে। আবার এন্টার দিব শেষ করার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা, এই কলামটা যাবে হচ্ছে, এই কলামটা যাবে হচ্ছে এই কলাম বরাবর। তো কলামটা ভেদ করে তারপরে হচ্ছে এই কলামটা আবার, এই কলামটা আবার হচ্ছে এই কলামে কানেক্ট হয়েছে, ঠিক আছে। তারপরে তারপরে হচ্ছে এই কলাম টু এই কলাম কানেক্ট করতে হবে। সো কানেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আমার এই কলাম টু এই কলাম এবং হচ্ছে এই কলাম, এন্টার দিলাম। এই কলাম থেকে এই কলামটুকু এন্টার দিলাম। তারপর আমি দেখি এখানে আর একটু যেটা আছে, সরি, এই কলাম থেকে আবার এই কলাম, এটা কানেক্ট হতে হবে। সো গ্রেড বিম এখানে দেখা যাচ্ছে, 3D ভিউতে দেখা যাচ্ছে নিচে হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা যদি দেখি এইভাবে মোটামুটি ছিল, আর তো কোনো কিছু মিসিং নাই। সো আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটাও আঁকবো, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা আছে সেটাও আঁকবো। আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা আমরা পরে আঁকি আপাতত। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে যে আমাদের যতটুকু ড্রয়িং হচ্ছে আমরা একটা চেক করব। সেই জন্য আমরা চেক করার জন্য আমরা এখানে অ্যানালাইজ যাব, অ্যানালাইজে আমরা চেক মডেল দেব যে আমাদের কোনো কিছু সমস্যা হয়েছে কিনা। সো এখানে আমি সিলেক্ট অল দিলে দেখা যাবে সবগুলো টিক চিহ্ন এসে গেছে। আমি আবার এটাকে দেবো ওকে। সো এখানে দেখা যাচ্ছে যে মডেল হ্যাজ বিন ক্রিয়েটেড, নো ওয়ার্নিং মেসেজ ওয়ার জেনারেটেড। তার মানে হচ্ছে আমাদের মডেলিং কোনো সমস্যা নেই, বা কোনো কোনো কলাম টু কলাম যদি কানেক্টেড ঠিক মতো না হতো তাহলে দেখা যাচ্ছে যে ওয়ার্নিং একটা মেসেজ আসতো যে এই কলামটা এই কলাম কানেক্ট হয় না, তখন এটা সম্বন্ধে বলে দিত এটা। সো তারপরে আমরা কি করব, এখন আমরা হচ্ছে এই কলামগুলোকে কপি করে বা রেপ্লিকেট করে এই রুফ পর্যন্ত নিব। রুফ পর্যন্ত নিব, তারপরে হচ্ছে যে আমরা এখানে ফ্লোর বিম গুলো আঁকবো। সো আমি একটা কাজ করবো, এখানে ওয়ান স্টোরি আছে, ওয়ান স্টোরিকে আমি সিমিলার স্টোরি করে নিব। আমরা ওখানে স্টোরি ডিফাইনের সময় সিমিলার স্টোরি যে করে নিয়েছিলাম, এখন আমি একটা কলামে যেন ড্র করলে, এখানে আমি একতলায় ড্র করলে যেন রুফ পর্যন্ত ড্র হয় সিমিলার স্টোরিজে, সেই জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম সিমিলার স্টোরিজ। সো আমি যেটা করব, আমি এখন কলামগুলোকে সিলেক্ট করব। কলামগুলোকে সিলেক্ট করার জন্য আমি এখান থেকে একটা সিলেক্ট অপশনে যাব। এখানে সিলেক্ট ক্রিয়েট করবো, তো সিলেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট টাইপ। অবজেক্ট টাইপে যদি আমি যাই তাহলে আমার এখানে হচ্ছে কলামস, এই যে কলামস আছে আমি সিলেক্ট করি, কলামস সবগুলো কলাম সিলেক্ট করি, ক্লোজ। সো সবগুলো কলাম সিলেক্ট হয়ে গেছে এখানে। তো ব্রাইটনেসের জন্য বোঝা যাচ্ছে না, কলামগুলো সিলেক্ট হয়ে গেছে। হুম। সো যেটা আমি করব, এবার এডিটে যাব। এডিটে যে আমি হচ্ছে রেপ্লিকেট এই অপশনটা আছে, এই রেপ্লিকেট অপশন দিয়ে আমি হচ্ছে যে কোনো অবজেক্ট এক্স ওয়াই যে কোনো ডিরেকশনে আমি কপি করতে পারি বা রেপ্লিকেট করতে পারি, মানে যে সেই জিনিসটাকে আবার আমি সামনে আগানো পিছানো বা হচ্ছে যে একরকম মিররও করা যাবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি স্টোরি স্টোরি হিসেবে ডিফাইন করবো, যে আমার নিচ থেকে, এটা আমার বেস থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আছে। সো আমি যেটা করব, এটা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে রুফ পর্যন্ত নিয়ে যাব। সো বেস আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, সো আমি এটা ফার্স্ট ফ্লোর থেকে একদম শুরু করে পর্যন্ত নিয়ে যাব। আমি যদি এখন ওকে দেই, ওকে দেই, তাহলে দেখা যাচ্ছে যে এই যে হয়ে গেছে। এই 3D ভিউতে দেখা যাচ্ছে যে এই আমার এখান থেকে একদম রুফ পর্যন্ত, এই যে রুফ পর্যন্ত, এই রুফ পর্যন্ত কলামগুলো উঠে গেছে। তো একটা নেই আর কি, আমার হচ্ছে বারবার ড্র করা লাগছে না। তো এবার আমি কি করব, আমি গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ফ্লোরে উঠবো। উপরে ফ্লোরে আছে আমার ফ্লোর বিম থাকবে। এই 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 সেকশনে হচ্ছে আমার ফ্লোর বিম গুলো থাকবে, আমার নিচের সেকশনে হচ্ছে গ্রেড বিম ছিল। সো আমি কি করবো, আবার এবার গ্রেড বিম আঁকবো, সরি ফ্লোর বিম আঁকবো। সো ফ্লোর বিম আঁকার জন্য এটা সিলেক্ট করবো, ড্র বিমস এন্ড কলামস। সো ফ্লোর বিমের আমি একটু জাস্ট লেআউটটা দেখিনি, ফ্লোর বিম লেআউট। সো ফ্লোর বিম এখন হচ্ছে 10 20 আর 10 18। সো ফ্লোর বিম আমি দেখি, ফ্লোর বিম হচ্ছে FB1 এই পর্যন্ত একটা গেছে, সোজাসুজি আসছে, আর এই পর্যন্ত দুটো আসছে, এখানে স্প্যান লেন্থ বেশি, FB1 এবং FB1। সো এই তিনটা বরাবর আমার FB1 আছে। সো আমি প্রথমে FB1টা এঁকে ফেলি, একটা, তারপর দুইটা, তিনটা, চারটা, এই চারটা FB1 আছে। সো আমি FB1টা আগে এঁকে ফেলি। এখানে আমি সিলেক্ট করব FB1, সরি
FB1। সো FB1 দেখি এখানে ক্রিয়েট করলাম, এখানে আবার কলাম টু কলাম বিমটা কানেক্ট করে দিচ্ছি। FB1 ড্র হচ্ছে। সো এখানে দেখেন কিন্তু 3D তে দেখা যাচ্ছে কিন্তু যে আহ, একদম রুফ পর্যন্ত কলামগুলো ড্র হচ্ছে, একদম রুফ পর্যন্ত কলামগুলো ড্র হচ্ছে একসাথে। হুম, একসাথে আমার ড্র হচ্ছে কলামগুলো। সো এই পর্যন্ত হচ্ছে আমার FB2 এর কিবোর্ডে এন্টার দিব তাহলে শেষ হয়ে যাবে। আবার FB1 এখান থেকে গেছে, FB1 এটা থেকে, সেখানে কলাম টু কলাম কানেক্টেড হতে হবে, আবার কিবোর্ডে এন্টার, আবার FB1 কলাম টু কলাম কানেক্ট করে আমি ড্র করলাম, এই তো শেষ পর্যন্ত আবার ড্র করলাম, এবার এন্টার দেবো কিবোর্ডে। তো সো আমার FB1 হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা FB1 আঁকা শেষ। ড্রয়িং এ দেখি FB1 ওয়ান ওয়ান, এই যে FB1 সবগুলো ড্রয়িং আঁকা শেষ। এবার FB2 আঁকবো। FB2 এই বরাবর আছে, আবার হচ্ছে এই বরাবর আছে, এই বরাবর আছে, সো এইদিকে সবগুলো FB2। সো আমি FB2 এবার আঁকি। সো এখানে আমি চেঞ্জ করে দিই FB2 ফ্লোর বিম 2। সো FB2 এখান থেকে এই পর্যন্ত কানেক্ট হয়েছে, তারপর এই পর্যন্ত কানেক্ট হয়েছে, আবার কিবোর্ডে এন্টার দিই। তারপরে এখানে যেটা হচ্ছে আমি এখান থেকে নিই, শুরু করি এখানে FB1 এখানে পর্যন্ত গিয়েছে, তারপর এখান পর্যন্ত গিয়েছে। দেখি এখানে সেন্টার কোয়েট সেন্টার, আচ্ছা এই যে জয়েন্টে আসছে। তারপর আমি যেটা করব, এখানে আমি যে ড্রয়িং এ দেখি, ড্রয়িং এ FB1 এটি একটু এক্সটেন্ড করেছে, এক্সটেন্ড করে এখানে আসলে আমাদের এই ফুটিং এর ডিজাইনের জন্য এই কলামটি একটু সরাতে হয়েছিল। তো যেটা হবে এই এই কলামটা এক্সটেন্ড করবে এবং সেই FB2টা এখানে আবার এটার সাথে কানেক্টেড হবে। তো আমরা দেখি আমরা হচ্ছে এই পর্যন্ত একদম সর্বশেষ পর্যন্ত নিব, এন্টার। আবার হচ্ছে আমি এইখান থেকে এখান থেকে এটা কানেক্ট করে দিব, এন্টার। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে FB2 এখানে আরেকটা আছে, FB2 এন্টার। আবার এখান থেকে যদি আমি নিই FB2 এখান থেকে কানেক্ট হয়ে এখানে, এবং হচ্ছে যে FB2 এই FB1 বড় বিমের উপর আরেকবার কানেক্ট হয়েছে, আবার কিবোর্ড এন্টার দিব, আবার এখানে ক্লিক করে এখানে আবার ক্লিক করে আবার এই FB1 পর্যন্ত এনে কিবোর্ডে এন্টার দিব। আবার FB1 এখানে হচ্ছে কানেক্টেড আছে, এটা হচ্ছে লিফটের জন্য যে রুমটা এইখানে এখানে ওপেনিং হবে আর কি, এন্টার। সো এটা মোটামুটি আবার এখানে একটা FB1 আছে, FB1টা এখান থেকে কানেক্ট হয়ে এখানে হবে, এটা সামনে হচ্ছে একটা বারান্দা আছে, এন্টার। আবার FB1 এখান থেকে আমি একটা নিব, এখানে কানেক্ট করব, সেটা এখান পর্যন্ত আসবে, এন্টার। আমাদের ড্রয়িং এর সাথে মেলাই FB1 FB2 FB2, ঠিক আছে FB2। হ্যাঁ, আর এখানে একটা হ্যাঁ বারান্দা আছে, আমার এখানে দুই তিনটা বারান্দা আছে। তো ঠিক আছে, আমি দেখি হ্যাঁ আমাদের 3D মডেলটা যদি দেখি মোটামুটি ফ্লোর বিম আঁকা হয়ে গেছে, ফ্লোর বিম আঁকা হয়ে গেছে। এখন একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যেটা আছে এখানে কিন্তু যেই কলামের যে কলাম গুলো যে আছে এগুলো কিন্তু একদম রুফটপ পর্যন্ত, একদম টপ ফ্লোর পর্যন্ত ওয়াটার ট্যাঙ্ক ধরার জন্য এগুলো এক্সটেন্ড হবে, এই যে এই অংশগুলো এক্সটেন্ড হবে। সো আমি একটা কাজ করব, আমি এগুলা উপরে রেপ্লিকেট করব। তো আমি হচ্ছে এখানে প্ল্যানে যে হচ্ছে আমি রুফ পর্যন্ত চাই, রুফে গেলাম। সো এখানে হচ্ছে আমার প্ল্যানে রুফ দেখাচ্ছে। এখন আমি এর কি করবো, এখানে হচ্ছে আমার এই কলামগুলো এখানে যতগুলো কলাম এবং বিম আছে এগুলো উপরে এক্সটেন্ড হবে একদম টপ পর্যন্ত। সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখান থেকে রাইট, আমি হচ্ছে মাউসের কার্সারটা ধরে রাখবো, ধরে হচ্ছে সিলেক্ট করব। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, এখানে হচ্ছে ক্লিয়ার সিলেকশন নামে একটা অপশন আছে, এই যে ক্লিয়ার সিলেকশন, সিলেকশন ক্লিয়ার করে এবার হবে হচ্ছে ওয়ান স্টোরি নিব আর কি, ওয়ান স্টোরি নিব। আরেকটা জিনিস ভালো জিনিস সবাইকে বলে রাখা দরকার, বা জিনিসটা সবাই এটা করে রাখতে পারে, যে আমি যদি চাই আমি কিন্তু স্টোরিটা কিন্তু এখানে যে এডিট করতে পারি, এখানে স্টোরি বা গ্রিড সিস্টেম এখানে এডিট করা যায়। এখানে যদি যাই তাহলে এখানে দেখতে পারি আমি যেগুলো ডিফাইন করেছি এখানে দেওয়া আছে, এগুলা আমি আমার নিজের ইচ্ছা মতো ইচ্ছা করলে ডিফাইন বা চেঞ্জ করতে পারি। সো সো আমি চাই এখানে হচ্ছে এখানে যে কলাম এবং বিম গুলা সিলেক্ট করলাম,
এই সিলেক্টেড হয়েছে, আসলে বোঝা যাচ্ছে না ঠিক মতো। এটা 16 আর ভালো বোঝা যেত। তো আমি এই কলাম দুইটা আমি সিলেক্ট করবো, এর সাথে এই বিম গুলাও। আচ্ছা দেখি বিম গুলো সিলেক্টেড হয়েছে, হ্যাঁ। সো এই বিমটা আমার লাগবে, এই বিমটা আমার লাগবে, এই বিমটাও, এবং হচ্ছে ঠিক আছে। সো ঠিক আছে। সো যেগুলো এই যেখানে দেখা যাচ্ছে যে সিলেক্ট হয়েছে, এই সিলেক্ট গুলো আমি কি করবো, এডিটে যাব, এডিটে যাবে আবার রেপ্লিকেট, রেপ্লিকেট করে স্টোরিতে, স্টোরিতে যাচ্ছে ওয়াটার ট্যাঙ্ক টপ, ওয়াটার ট্যাঙ্ক বটম, এই দুটো সিলেক্ট করবো। রুফ থেকে যেন একটা উপরে উঠে, অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে হচ্ছে, ওকে। সো আমি রুফের একটু উপরে যাই, আমার কয়েকটা একটু এডিট করতে হবে এখানে। সো এইখানে আমি চাই, এখানে কিন্তু আমার এটা দরকার নেই পুরোটা, আমি এটা আমি এটা এডিট থেকে ডিলিট করে দিলাম। এবার উপরে উপরে যাই, উপরে এটা সিলেক্ট হয়েছে, তো এটা আমি ডিলিট করে দিলাম, এডিটে যে ডিলিট করে দিলাম। তো আমি কি করব, এখানে হচ্ছে আমি আবার ফ্লোর বিম 2 আর কি, যেটা ফ্লোর বিম বা ফ্লোর বিম 1 আসলে কোনো সমস্যা নাই, কারণ যেটা উপরে একটা ছোট্ট অংশ, এখানে আমি কানেক্ট করে দিলাম, এন্টার। এটা হচ্ছে ছাদের উপর অংশ, এটা ছাদের একদম উপর অংশ আর কি, বা ওয়াটার ট্যাঙ্কের বটম হবে এটা, আর লিফট ঘরের বটম হবে এটা। তো তারপর আমি উপরতলায় গেলাম, উপরতলায় যাওয়ার জন্য এখানে, এবং এটা কানেক্ট করে এন্টার দিলাম। সো এখানে হবে আমার হচ্ছে ওয়াটার ট্যাঙ্কটা হবে, আর এখানে আমার হচ্ছে লিফট মেশিনের রুমটা, এখানে আমার লিফট মেশিনের রুমের ওয়েট দিতে হবে, এখানে ওয়াটার ট্যাঙ্কের ওয়েট দিতে হবে। সো আপাতত আমার কাজ এখানকার শেষ। আমি এখন ফ্লোর গুলো আঁকবো। আমি দেখি 3D ভিউতে এখন এরকম মোটামুটি এরকম বোঝা যাচ্ছে, এখন আমি ফ্লোর গুলো আঁকবো। তার আগে আমি একটা কাজ করে নেব, আহ, আমি হচ্ছে এটা আবার সিমিলার স্টোরেজ সিলেক্ট করে নেবো, সিমিলার স্টোরেজ সিলেক্ট করে আমি প্ল্যানে যাই, প্ল্যানে যাই আমি সবসময় ফার্স্ট ফ্লোর থেকে কাজ করতে পছন্দ করি। এখন যখন এখানে আমি ফ্লোর গুলো আঁকবো, যাতে সবগুলা ফ্লোরেই যেন এটা হয়, সেটা আমার এনশিওর করতে হবে। আরেকটা বিষয় আমি এখানে আবার একটু অ্যানালাইজ করি, যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা, মডেলটা একবার চেক করি। ওকে, আচ্ছা ঠিক আছে, মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ ওয়ার জেনারেটেড। তো আমাদের মডেলিং এ কোনো সমস্যা হয় না আপাতত। তারপর আমি এখন ড্র করব, ড্র করার জন্য আমি এখানে যাব, ড্র ফ্লোর অ্যান্ড প্ল্যান। তো আমরা কিন্তু ফ্লোর গুলো আর কি, স্ল্যাব গুলো ডিফাইন করে এসেছিলাম। সো এখানে স্ল্যাব প্রথমে দেখি 5 ইঞ্চ, টিপিক্যাল ফ্লোর স্ল্যাব আর কি, টিপিক্যাল ফ্লোর স্ল্যাব এগুলো 5 ইঞ্চ। আমি এখান থেকে স্ল্যাবটা সিলেক্ট করবো, আরো কয়েকটা অপশন আছে বাট এটা করা সবচেয়ে সহজ আর কি। তো আমি যেটা করবো, এখানে পয়েন্ট টু মানে হচ্ছে 4 কর্নার একটা সার্কেল হিসেবে গণ্য করে আমি পুরো সার্কেলটা কমপ্লিট করব, মানে যেই পয়েন্টে শুরু করব ঘুরে আমার সেই পয়েন্টটায় আসতে হবে। আচ্ছা ঠিক আছে, সিমিলার স্টোরিজ দেওয়া আছে, আমি প্রতিটা কর্নারে একবার ক্লিক করব, এবং প্রথম কর্নারে আবার চলে আসবো। তারপর দেখা যাচ্ছে এই যে ড্রয়িং হয়ে গেল, এই যে এখানে 3D ভিউতে দেখা যাচ্ছে যে একদম নিচতলা থেকে একদম রুফ পর্যন্ত সিমিলার স্টোরি যেগুলো আমি ডিফাইন করেছি সবগুলোতে একসাথে ফ্লোর আঁকা হয়ে গেছে। আমি আবার তারপরটাতে করতে থাকি, 4 কর্নার ধরে করব, তো সেটাতে সবচেয়ে ভালো হবে, কারণ হচ্ছে তার লোড গুলো সবগুলোতেই ঠিকমতো ডিস্ট্রিবিউট হবে। আচ্ছা ঠিক আছে, পরেরটাও হয়ে গেছে, এখন এই অংশটাতে যাই, এখান থেকে শুরু করলাম, এখানে ক্লিক করলাম, এখানে আবার ক্লিক করলাম সেন্টার, এখানে আবার ক্লিক করলাম, এবং এখানে আবার ক্লিক করলাম। সো প্রতিটা সেন্টারে হয়ে গেছে, এবং এইখানে একটা আছে, এখানে মনে হচ্ছে এখানে কিন্তু লিফটের ওপেনিং আছে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি স্ল্যাব 5 ইঞ্চ নিছি, স্ল্যাব 5 ইঞ্চ নিছি, এখান থেকে আবার এখানে এন্টার। আচ্ছা ঠিক আছে, আবার এইখানে একটা ছোট বারান্দা আছে, প্রতিটা 4টা পয়েন্ট করার পর এটা হয়ে যাবে। আর এখানে কিন্তু স্টেয়ার স্ল্যাব, আমি এখানে স্টেয়ার স্ল্যাবটা অ্যাসাইন করব। সো এটা পরে আঁকতেছি, এখান থেকে এখানে গেলাম, প্রতি 4টা কর্নারে ক্লিক করে ওকে, সাথে সাথে হয়ে যাচ্ছে। আর কয়েকটা মাত্র স্ল্যাব বাকি আছে, এটা থেকে এটা ডিফাইন করলাম। ঠিক আছে, তা এটা হয়ে গেছে। তো তারপর আমি এখান থেকে এটা করব। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন এখানে কিছু ছোট ছোট পার্ট আছে,
এখানে কিছু ছোট ছোট পার্ট আছে। আর্কিটেকচারাল ড্রয়িং এ যাই, আমার এখানে হচ্ছে একটা বারান্দা আছে, এখানে একটা এক্সটেন্ডেড অংশ আছে, এখানে একটা এক্সটেন্ডেড অংশ আছে, এই দুটো বারান্দা আছে। তো এগুলো আমি ড্র করে ফেলি। যেটা আমি যেটা করবো, এটার এখান থেকে ডাইমেনশন দেখি এখানে কতটুকু আছে। সো 2 ফিট 8 ইঞ্চ, 2 ফিট মানে 2.5 ইঞ্চ ধরে আর কি, সেন্টার থেকে হবে তো। সো 2 ফিট 5 ইঞ্চ আমি ড্র করবো, স্ল্যাব 5 ইঞ্চ এটা ড্র করবো, এটা হচ্ছে বারান্দার স্ল্যাব আর কি। এখান থেকে নিলাম, ক্লিক করলাম, এখানে আমাকে ডিস্টেন্স দেখাবে, আমি হচ্ছে 2.5 পর্যন্ত যাবো। এক্স্যাক্টলি 2 পয়েন্ট আসছে 2.5, সো এটা আমি ক্লিক করলাম। তারপর হচ্ছে সোজা এক্সটেন্ডেড একদম এই পর্যন্ত গেলাম, কেমন 90 ডিগ্রি করতে হবে, এন্টার। সরি, এটা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, সেটা আমি স্কিপ করলাম। তো এটুকু ড্র হবে, আমি যেটা করবো এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দেবো। এটা একটু সাবধানে করতে হবে, এই জন্য মাঝে মাঝে একটু সময় লাগে। স্ল্যাব 5 ইঞ্চ নিলাম, এখানে আমি আবার শুরু করলাম 2.5 ইঞ্চ। তো আমাকে হচ্ছে এটা টাচ করতে হবে। সেখানে আমার একটু সমস্যা দেখাচ্ছে, তো ওই কলামের অংশ পর্যন্ত নিয়ে নিতে যাচ্ছে বা, আচ্ছা ঠিক আছে। সো আমি কানেক্ট করলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সো এটা হয়ে গেছে। তারপরে এখানে একটা ছোট অংশ আছে, এটা আমি যদি দেখি অটোক্যাডে, 3, আর এখানে হচ্ছে এক্সটেন্ডেড পার্ট আছে 3 ফিট 2 ইঞ্চ, 3 ফিট 2 ইঞ্চ, আর এখানে 4 ফিট, 3 ফিট 2 ইঞ্চ, আর এখানে অংশটা হচ্ছে 8 ফিট 2 ইঞ্চ। আচ্ছা ঠিক আছে, তো এখানে গেলাম, এখানে 4 ফিট, আমার 4 ফিট যেতে হবে, 4 ফিট 4 ফিট 4 ফিট, আচ্ছা 4 ফিট পেলাম। তারপর হচ্ছে এটা 8 ফিট 2 ইঞ্চ, তাই না? সো 8 ফিট 1 6, সো এটা হচ্ছে এই পর্যন্ত আসবে, 8 ফিট 2 ইঞ্চ। তারপরে আমি জাস্ট এটা মোটামুটি, আচ্ছা, একটা 19 ইঞ্চ আসছে, আচ্ছা 19 ইঞ্চ অ্যাঙ্গেল, হ্যাঁ এই তো হচ্ছে, হ্যাঁ এই তো হচ্ছে। তারপরে আবার হুম, আমি পয়েন্টে আবার ক্লিক করলাম, তো এই ট্রায়াঙ্গুলার পার্টটা হয়ে গেছে। তারপরে এখানে আমার আর দুইটা পার্ট আছে, যেখানে যাই এখানে চাই আমরা, এটা হবে হচ্ছে 4 ফিট বাই 8.5 ফিট, 4 ফিট বাই 8.5 ফিট, আমরা 4 ফিট বাই 8.5 ফিটে ড্র করবো, এটা এই অংশ শেষ থেকে 4 ফিট। সো 4 ফিট হচ্ছে 4 ফিট, 4 ফিট পেলাম, আর 8.5 ফিট, 8.5 ফিট ড্র করবো আমরা। সেখানে ভ্যালুটা দেখাচ্ছে, সেখানে ভ্যালুটা ঠিক মতো দেখা যাচ্ছে না, দেখি আমরা। আচ্ছা 8 ফিট আসছে। হুম, আবার এই যে এখানে, সরি 4 ফিট, এই যে 90 অ্যাঙ্গেলে হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলাম, এক্স্যাক্টলি এক জায়গায় হয় না, সামনে পড়ে গেছে জিনিসটা। আমাকে খেয়াল করতে হবে, আমি যে জায়গায় শুরু করেছিলাম সেই জায়গায় শেষ করতে হবে, নাহলে হচ্ছে যে জিনিসটা আসবে না, অ্যাঙ্গেলটা হচ্ছে যে ক্রিয়েট হবে না। সেই জন্য আচ্ছা, আবার ক্রিয়েট করি এটা। 4 ফিট, 4 ফিট নিচ্ছি, এবার হচ্ছে এই পাশ পর্যন্ত গেলে আমার হচ্ছে 8 ফিট, 8 ফিট 4 ফিট, এবং হচ্ছে এখানে সাবধানে যেখানে আসছিলাম
ঠিক আছে, যে পয়েন্টে শুরু হয়েছে সেই পয়েন্টে আমার শেষ করতে হবে, নাহলে হচ্ছে যে এই জিনিসটা সিলেক্ট হতে চায় না। এখান থেকে দেখি আমার ড্রয়িং এ আসছে হচ্ছে এখান থেকে 1.5 ফিট অলমোস্ট। সো 1.5 ফিট পরে আবার সেই অংশটা আরেকটা বারান্দা। তো 1 পয়েন্ট, এই তো এখান থেকে আমি স্টার্ট করি 1.5 থেকে। 1.5 থেকে আমার হচ্ছে 8 ফিট লম্বা একটা বারান্দা। এই অংশটা যদি আমরা কেউ চাই অ্যাভয়েডও করতে পারি, বাট যত অ্যাকুরেটলি আঁকবো তত তাদের সুন্দর হবে জিনিসটা। 8 ফিট ধরে নিলাম, জাস্ট 0.2। আবার এটা হচ্ছে আমার এখানে একটু 4 ফিট অলমোস্ট, যা হোক একটু বেশি থাক সমস্যা নেই। আমি রেক্টেঙ্গুলার হিসেবে আঁকলাম এবং হচ্ছে এখানে শুরু করেছিলাম, এখানে ব্যাক করলাম। ঠিক আছে, সো আমার হচ্ছে স্ল্যাবটা হয়ে গেছে। যাই হোক টাইম শেষের দিকে আবার একবার হয়তো অনেকে মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি এটা শেষ করে ফেলি। তারপরে এখানে হচ্ছে 10 ফিট বাই 9.5 ফিট, 10 ফিট বাই 9.5 ফিট, আর এখানে এক্সটেন্ডেড পার্ট হচ্ছে 2 2 ফিট 3 ইঞ্চ। 2 ফিট 2 ইঞ্চের মতো হলো, 2.5 ইঞ্চের মতো ধরলাম আমরা, 2.5 ইঞ্চের মতো ধরলাম। আর এখান থেকে হচ্ছে এখান থেকে যদি শুরু করি তাহলে 6 ফিট, অলমোস্ট 6 ফিটে পরে। সো আমরা 6 ফিট আর 2.5 ফিট। ঠিক আছে, সো এখান থেকে শুরু করলাম, এখানে হচ্ছে আমার 6 ফিট নেব। এখানে বোঝা যাচ্ছে না। ভাই জয়েন্ট অবজেক্ট ড্র করে নিলেই তো হয়, এই সমস্যাটা হয় না? হ্যাঁ, জয়েন্ট টু অবজেক্ট, বাট এটা হচ্ছে যে এটা করতে আমি অভ্যস্ত সাধারণত। 2 ফিট, তার সমস্যা নেই। 10 ফিট 10 ফিট, সো আমরা 10 ফিট ধরে নিই। বা এটা আসলে কেউ যদি অ্যাভয়েডও করে তখন আসলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, বা বারান্দার জন্য এটা খুব ছোট অংশ। ঠিক আছে, হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে স্টেয়ারটা আঁকবো আর হচ্ছে ওপেনিংটা আঁকবো। প্রথমে হচ্ছে ওপেনিংটা এঁকে ফেলি। ওপেনিংটার জন্য আমি এখানে যাব, এখানে হচ্ছে একটা ওপেনিং আছে, এই দেখা যাচ্ছে একটা ওপেনিং আছে। সো এইগুলো হচ্ছে ওপেনিং, লিফট করে এখানে হচ্ছে আমার ওপেনিং হবে। সো আমি দিলাম, সেখানে ওপেনিং হিসেবে এখন ধরে নেবে আর কি। তারপরে আমরা হচ্ছে এখন স্টেয়ার স্ল্যাব রাখবো। আবার এখানে যাই, আবার এখানে যে আমি স্টেয়ার স্ল্যাব 8 ইঞ্চ, 8 ইঞ্চ স্টেয়ার স্ল্যাবটা আমি এখানে আঁকবো। ওপেনিংটাকে ডিফাইন করা লাগবে, মানে যদি স্ল্যাব না দিয়ে অটোমেটিক তো সেটা ওপেনিং না। না না, এখানে স্ল্যাব না দিলে এটা হচ্ছে যে ওপেনিং ধরে নিলে এটা এটা হচ্ছে লোডটা ঠিক মতো ধরে নেবে। আর যদি ওপেনিং না দেয় তাহলে মনে করবো যে এখানে ভুল করেছে আর কি, অনেক সময় ওয়ার্নিং দেখা যেতে পারে। বাট আমি এটা ডিফাইন করে দেবো এখানে ওপেনিং আসলে। আর এখানে ওপেনিং আচ্ছা, ডিফাইন করা লাগে না, ওপেনিং অপশনটা এখানে সবসময় থাকবে যে কোনো জায়গায়। সো ওখানে আসলে আচ্ছা, যখন এটা কি নাল বিম ড্র করলেন নাকি কিভাবে? দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে। আমরা হচ্ছে ওপেনিং আর কি, এক মিনিট। হ্যাঁ, এই যে এখান থেকে আর কি, এখানে এই অপশনটা সবসময় থাকবে ওপেনিং, বা ড্র করার সময় ওপেনিং থাকবে। আর 18 স্ল্যাব আর 16 স্ল্যাব এগুলো তো আমরা ডিফাইন করে নিয়েছি। হুম। আর এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু আমরা যে স্ল্যাবটা দিয়েছি 18 স্ল্যাব, 18 যে স্ল্যাবটা দিয়েছি এটা কিন্তু হচ্ছে যে আমরা ইচ্ছা করলে ইনক্লাইন্ড ভাবে দিতে পারতাম। অনেকে দেখা যাবে যে ইনক্লাইন্ড ভাবে দেয়, বাট এটাতে আসলে প্রচুর সময় লাগবে আর কি। বেশ বেশ ভালো সময় লাগে আপনার 3D অ্যাঙ্গেলে নিয়ে করতে হবে। আপনি যদি চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। বাট আমি যেটা করবো, যেটা এখানে একটা ফ্লোর হিসেবে ডিফাইন করবো এটাকে, কারণ হচ্ছে আমরা স্টেয়ারটাকে কিন্তু স্টেয়ার স্ল্যাব বা নর্মাল ফ্লোর স্ল্যাবটাকে কিন্তু আমরা এখান থেকে ডিজাইন করি না, আমরা সাধারণত ম্যানুয়ালি ডিজাইন করি বা মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডে। সো এটা করে আসলে খুব বেশি লাভ হয় না। অনেক সময় দেখা যায় যে এই কলামে আর কি ওয়ার্নিং আসে, আবার এই কলামে সমস্যা করে, এই কলামগুলোতে একটু সমস্যা করে। তো এটাকে আমি এভাবেই ধরে নিব। আপনারা যদি চান তাহলে ভার্টিক্যালি ধরে নিতে পারেন বা ইনক্লাইন ভাবে ধরে নিতে পারেন, এটা হচ্ছে খুব বেশি সমস্যা হয় না। আচ্ছা, এবার আমি উপরের ওয়াটার ট্যাঙ্কটা আঁকবো। ওয়াটার ট্যাঙ্কটা আঁকার জন্য আমি রুফে যাব, ওয়াটার ট্যাঙ্ক বটম, ওকে গেলাম। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো লোডের সমস্যা হবে যদি আমি ওই স্টেয়ারের মতো আঁকি? না, লোডে কোনো সমস্যা হবে না, কারণ আমি এখানে 100 PSF দিব না লোডটা। সো ওইখানে দিতে আরো সুবিধা হবে,
ইনক্লাইন ভাবে দিলে আমার দেখা যাচ্ছে একটু অসুবিধা হতো। সো আমি এখানে ওয়াটার ট্যাঙ্ক, উপরে ওয়াটার ট্যাঙ্কের একটা স্ল্যাবটা এঁকে নিব। আমি 6 ইঞ্চ একটা স্ল্যাব ডিফাইন করেছিলাম জাস্ট ওয়াটার ট্যাঙ্ক আর হচ্ছে লিফট মেশিনের জন্য, কারণ এইখানে রুমটা একটু লোডটা হেভি পড়বে। এখানে একটা করলাম, ওই যে উপরে দেখা যাচ্ছে 3D ভিউ যদি দেখেন, ঠিক আছে। আমাদের বেশ ভালোই সময় লেগে গেছে, আসলে এত সময় লাগা দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি উপরটাতে যাব। উপরে হচ্ছে যে উপরে যে অংশটা, এখানে আমাদের নর্মাল স্ল্যাবে হবে, আসলে এখানে তেমন কোনো ওয়েট থাকবে না। সো আমি এটা 5 ইঞ্চ স্ল্যাব ডিফাইন করে দিলাম। আমার মাউসটা একটু সমস্যা করতেছে, এই জন্য বেশ কয়েকবার সমস্যা করলাম, দুঃখিত আসলে। ওয়্যারলেস মাউসটা আসলে অনেকটা সুবিধাজনক এই জন্য। তো যখন ড্র করবেন চেষ্টা করবেন যে ওয়্যারলেস মাউস দিয়ে আর কি ড্র করার। এই মাউসটা হচ্ছে যে আমার বড় ভাই নিয়ে গেছে, তো ঠিক আছে, সমস্যা নাই। তো আমাদের ড্র করা হয়ে গেছে। এখন আমি একটা কাজ করবো, এখানে ওয়াটার ট্যাঙ্কটা আমি ড্র করবো। এখানে আমি ওয়াল, একটু তাড়াতাড়ি যাচ্ছি, ড্র ওয়ালস, এখানে এই যে এটা সিলেক্ট করবো। ড্র ওয়ালসে গেলে এখন এখানে আমাকে দেখাবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। না, আমি এখন এই যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক 8 ইঞ্চ এটা সিলেক্ট করলাম। তারপর আমি কি করবো, আমি উপর থেকে ড্র করবো। ওয়াটার ট্যাঙ্কের উপরে আমি হচ্ছে এটা জাস্ট ডিফাইন করব, এই পর্যন্ত যাব। জাস্ট আমি পেরিমিটার বরাবর যাব, তাহলে ওই দেখা যাচ্ছে 3D ভিউ যদি দেখেন যে ওয়াটার ট্যাঙ্কটা ড্র হচ্ছে। ওয়াটার ট্যাঙ্কটা ড্র হয়ে গেছে, আমি এন্টার দেই, তাহলে শেষ। ঠিক আছে, এখন আমি কি করব, আমি হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা ডিফাইন করে ফেলি। গ্রাউন্ড ফ্লোরে গেলাম, গ্রাউন্ড ফ্লোরে যে আমি হচ্ছে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এখন হচ্ছে সরি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার 12 ইঞ্চ, এটা লিফট ফিট আর হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার সব জায়গায় ছিল। আমি যেটা কাজ করব, এখান থেকে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা এই বরাবর। সো আচ্ছা, এখানে দেখা তো 3D ভিউতে তো ঠিকমতো দেখা যাচ্ছে না, অল্প একটু দেখা যাচ্ছে যে 3D ভিউতে। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড আমি রিজার্ভার। কিন্তু এখান থেকে সব ম্যাজিক দেখতেছি, আচ্ছা মানে এখানে হুট হুট করে সব হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, না এটা আমি ড্র করতেছি, তো এখান থেকে আমি ড্র করতেছি, এইটা এখানে না, হবে। ড্র করতেছেন কিন্তু নেটওয়ার্কের কারণে মনে হচ্ছে হুট করে কিছু একটা হয়ে যাইতেছে। ও আচ্ছা, মানে কেটে কেটে আসতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু আপনারা হচ্ছে আপনি হলো ভিডিও অন করে রাখছেন, এই জন্য হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বেশি। আচ্ছা তাহলে আমার তাহলে একটা কাজ হচ্ছে, আমার সব ভিডিও আমার কি, আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নেই। আমি হচ্ছে যে আপনার না, হ্যাঁ, এখানে তো স্ক্রিন রেকর্ড আর কি অন আছে, সমস্যা নাই। আমরা কি করব, এই এই ক্লাসের লেকচারটা আমি হচ্ছে এই গ্রুপে আপলোড করে দেবো, সমস্যা নেই, গুগল ড্রাইভে করে। সো কারো যদি অসুবিধা হয় আবার দেখবেন, অবশ্যই দেখবেন, ওখানে করে দেখবেন, তো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি হয়ে গেছে, এটা অ্যাকাউন্ট রিজার্ভার হয়ে গেছে। সো যেটা করব, ঠিক আছে, একটা জিনিস আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, আচ্ছা সরি, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এই বরাবর আছে, আমি একটু বেশি ড্র করে ফেলেছি। আচ্ছা এইটা আমি শুধু সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি এইটে যে ডিলিট করে দিলাম। যেটা অংশটা ডিলিট হয়ে গেছে, আচ্ছা এটা আমার ডিলিট করতে হবে, বা এটা আসলে এক্সট্রা হিসেবে ড্র করলে সমস্যা নাই। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ওয়াটার আমার এই পর্যন্ত আছে, সেটা এইখানে এসে আমার এই পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তারপর এন্টার দিলাম, হয়ে গেছে। এখন মোটামুটি আমাদের আহ পুরো বিল্ডিংটা হয়ে গেছে। আমি যেটা করব, যে বেশি সময় বাকি নেই, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। সো এটা যদি আমি দেখি উপরের প্ল্যানে যাই, আমাদের মোটামুটি ড্র করা হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, এখন আবার এটা আমরা চেক করব, অ্যানালাইজ চেক মডেলে, যে আমরা সবগুলোতে দিয়ে দেখবো যে আমাদের কোনো সমস্যা হয়ে গেছে কিনা। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ইটাপস যদি আমাদের কোনো সমস্যা হয়, তাও সেটা আমাদের আহ, সহজে খুঁজে বের করা যাচ্ছে। মডেলে আমাদের কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে ভালো। বাট অনেক সময় দেখা যায় যে একটু এদিক ওদিক হলেই দেখা যায় যে অনেকগুলো সমস্যা, মানে ইরর চলে আসে। তো আমাদের মডেলটা মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে যেটা আমরা কাজ করব, আমরা মডেলটা হয়ে গেছে, এখন পুরোপুরি মডেলটা হয়ে গেছে। এখন মডেলে যে কাজটা করব আমরা হচ্ছে মডেলে আমরা হচ্ছে এখন ডিফাইনে যে আমরা হচ্ছে
যে লোড প্যাটার্ন গুলো সিলেক্ট করতে হবে আমাদের লোড গুলো এখন ডিফাইন করতে হবে। সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। আমাদের মিটিং এর টাইম প্রায় শেষ হয়ে গেছে, সো আমরা নতুন করে আরেকটা মিটিং এটা করি, তারপর হচ্ছে আমরা লোড প্যাটার্নটা সিলেক্ট করলে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি আপাতত মিটিংটা শেষ করি। তো আর এটা আছে, আমি নতুন করে আবার লিংক দিচ্ছি গ্রুপে 1 মিনিট পরে। আর রেকর্ডিংটা ইনশাল্লাহ থাকবে, সমস্যা নেই।